হ্যালো গাইস, আমরা আজকে আমাদের বাগান বাড়ি আসছি এবং দেখুন আমার বাগান বাড়িটা দেখুন কি সুন্দর। অনেকদিন পর আসছি, আজকে 3 বছর পরে আসলাম। এবং আমার বাগান বাড়ি যে থাকে আমার বাবা মা বোন সবাই থাকে, আত্মীয় স্বজন অভাব নেই। দেখুন আমার বাড়ি আজকে আত্মীয় স্বজন অভাব নেই। হ্যালো গাইস, এখন আমার পরিবার সবাই পরিচয় করে দেবো, আসো। এই হচ্ছে আমার বোন, একমাত্র বোন, এবং এটা হচ্ছে আমার একমাত্র বোন। আরে এদিকে, হ্যাঁ এটা আমার খালাতো ভাই। হ্যাঁ, আর উপরে যাবেন, এই হচ্ছে আমাদের আমার মেজো খালার ছোট ছেলে। আর এই যে আমাদের ভাগিনা, ছোট ভাগিনা, বড় ভাগিনা। হ্যালো গাইস, আমাদের ছোট খালামণি এবং আমার সবচেয়ে প্রিয় মানুষ। যারা ছাড়া আমার মনে কোনো কথা আমি অন্য কারো বলতে পারি না। আমার জীবনে যত কষ্ট দুঃখ সুখ আছে সবকিছু আমার খালামণির সাথে আমি শেয়ার করি। এবং এখন সে এটা বাংলা খুলনা থাকে এবং আগে ঢাকা থাকতো, এবং গত 2 বছর যাবত এখন খুলনা আছে। হ্যালো গাইস, সবাই চলেন আপনারা আমার সাথে দেখুন আমাদের এলাকা কত সুন্দর। এই যে এই সাইড আছে হাই রোড, সামনে রোড। আসেন আমাদের ভাই শ্যাম ভাই, আসেন। কোথায় ভাই? সামনে আসেন। এখানে একমাত্র নাম এই এরিয়ার মধ্যে একটা নাম আছে নাসির বাঙ্গারের দোকান, আসেন। এই জায়গা মূলত নাসির ভাঙ্গারের দোকান বললে চেনে। এই জায়গায় বর্তমানে এখন নাসির ভাঙ্গারের দোকান বলে চেনে। আপনি যদি কোন জায়গাতে আমার বাসা আসতে চান তাহলে বলবেন নাসির ভাঙ্গারের দোকানের সামনে যাবো। এই সে নাসির ভাঙ্গারের দোকান এবং তার এটা হচ্ছে গুডাউন। এখানে যত ভাঙ্গারের জিনিস এখানে রাখে। গাইস চলেন বাসায় চলেন, গো। আচ্ছা, আমার বউ আবার অন্যরকম মানুষ, সে ক্যামেরার সামনে মুখ দেখায় না। যদি ক্যামেরার সামনে মুখ দেখাতো তাহলে আপনাকে ভিজিবল করতাম। চেষ্টা করবো সামনে আপনাকে ভিজিবল করার জন্য। গাইস হাই গাইস, দেখো আজব ভাই তো খুব আজব। সে কোনো মেয়ে মানুষ, যদি আল্লাহ তোমার মেয়েই বানায় তো মেয়ে মানুষের মতো হাসা যায়। দেখো দেখো কি সুন্দর করে সাজছে, দেখছো? ক্যামেরার সামনে না, ক্যামেরার সামনে দেখো। আরে মেয়েও মানে সুন্দর করে সাজে না। আচ্ছা, তুমি কি এতটা কি মানে সাদা কথা তুমি পাগল? হ্যাঁ, এই যে এমনি আমার ভাল লাগে তাই বিদেশি জামি। ওরে বাবা, এই দেখো এটা আমার জামিলও লেখছে, জামিল। জামিল, হ্যাঁ হ্যাঁ জামিল। আর জামিল, তুমি তো এই যে এত সুন্দর করে সাজো, তুমি কি ছোট কালে সাজতে পছন্দ করো বেশি? হ্যাঁ, বেশি অনেক। ও মাই গড। শোনো, আমি তো বাগান বাড়ি আসলাম, তো এখানে যারা আত্মীয় আছে ওদের সবার তো জানি না মন কিরকম। ঢাকা থাকে, ঢাকাতে বেড়াতে আসলাম, তো এখন দেখি কে কার মনে কতটুকু থাকে। ধন্যবাদ। হ্যালো গাইস, এখন বাগান বাড়িতে আমাদের পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা পরে খাবো। দেখুন পেয়ারা, পেয়ারা বড় পেয়ারা কোথায় আছে? দূরতে বড় হবে। খুবই সুন্দর সুস্বাদু দেশি পেয়ারা, তো কাজ করে না, এটা নিজস্ব গাছের পেয়ারা। এই শাড়ি খুব সুন্দর লাগছে। ভাই শ্যাম ভাই, খেয়ে দেখবেন। আসুন গাইস, গাইস
আমার ছোট বোন খুব দুষ্টু, খুব মিষ্টি, মানে ওর মতো একটা মেয়ে হয় না। আমি চাই তাকে ওভার দিতে নাও। এই যে তুমি নাও ভাইয়া, এখানে নিয়ে যা কবা করো করো। আমি পরে না পেয়ারা দেখবো। হ্যালো গাইস, এখন আমার বাগান বাড়ির পেয়ারা দেখুন, দেখুন কি সুন্দর পেয়ারা। দেখুন পেয়ারা আছে গাছে কিন্তু খুব পোক, মানে পেয়ারা পেকে গেলে পোক হয়ে যায়, এটা খুব কষ্ট করে জিনিস। দেখুন হ্যাঁ হ্যাঁ, আরো পেয়ারা আছে এই সামনে থেকে, এখান থেকে দেখো। এবং পরে যে আমড়া গাছ, আমাদের বাগান বাড়ি আমড়া গাছ। তারপর আমরা গাছ। হ্যাঁ দেখুন কত বড়, দেখুন ছোট ছোট আমড়া হয়েছে ওই যে। এই আমরা গাছ। হ্যাঁ এই যে দেখুন ছোট ছোট আমড়া হয়েছে, বড় বড়। হ্যাঁ হুম হ্যাঁ। হ্যালো এটা হলো আমাদের কাঁঠাল গাছ। এটা হলো আমাদের পেয়ারা গাছ। এই পেয়ারা গাছ কিন্তু বড় হয় না। আসো এদিকে আসো, এদিকে আসো। আমাদের বাগান বাড়ির পিছনে দেখুন কলা বাগান, বিখ্যাত কলা বাগান দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলা তো মনে নেই, আছে ভিতরে তো যাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, এখানে প্লাস করে দেখো। দেখুন আমার কলা বাগান, দেখুন কলা হয়েছে কত। হ্যাঁ খুবই সুন্দর কলা, দেখুন আর কিছুদিন গেলে পেকে যাবে। আসো। হ্যালো গাইস, আমি পরিচয় করে দিলাম, এই যে আমার আম্মু। আমার আম্মু আজকে গত ধরেন আজকে 6 বছর যাবত খুলনা আছে, আগে ঢাকা থাকতো আমার সাথে, এখন খুলনা আসছে। এখন এখানে ধরেন নিজে টেলার্স নিয়েছে, তার মেশিন, উনি ঘরে বসে কাজ করে সবসময়। ওনার দোকানে যে পুরো কাম হয় তার তো বেশি উনি ঘরে কাম করেন।